फ्रेंड्स আমি তনুশ্রী আমার রান্নাঘরে আর একটা রেসিপি আপনাদের দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। ফ্রেন্ডস, আজকে একটুখানি করব সজনা ফুলের বড়া। দেখুন সজনা ফুলের বড়াটা তৈরি করতে আমার কী কী লাগছে। সজনা ফুলটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি বাটির মধ্যে, হলুদ, বেসন, চালের গুঁড়ি, কুচানো পেঁয়াজ আগে থেকে কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা কোচানো, তেল আর নুন। ফ্রেন্ডস, একটা খালি বড় বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে প্রথমে ধোয়া ফুলগুলো, সজনা ফুলগুলোকে দিয়ে দেবো, বেসন দিয়ে দেবো, চালের গুঁড়ি দিয়ে দেবো, আগে থেকে কুচানো পেঁয়াজ দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, কালো জিরে দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার ভালো করে হাত দিয়ে মাখতে হবে। ভালো করে এরকম করে মাখতে হবে, ঠেসে ঠেসে। জল লাগলে একটুখানি জলও দিতে হবে। আমি হালকা করে একটু জল দিয়ে নেবো যাতে একটু নরম হয়ে যায়। আর একটু জল দেবো। দেখুন ফ্রেন্ডস, অল্প একটুখানি জল দিয়েছি আর ভালো করে জোরে জোরে ঠেসে ঠেসে মেখেছি। পুরো নরম হয়ে গেছে, সব কিছু তৈরি হয়ে গেছে একটা ব্যাটার। সব কিছু দিয়ে ব্যাস রেডি আমার সজনা ফুলের ব্যাটার। গ্যাস অন করে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রেন্ডস, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো। তেলটাও গরম হওয়ার জন্য একটু আমি সময় নেব। সজনা ফুলের বড়াটা আমি সরষের তেলেই ভাজবো। আপনারা পারলে সাদা তেলেও ভাজতে পারেন, কিন্তু যে কোনো ভাজাভুজি, পকোড়া, এসব এই ধরনের জিনিস সরষের তেলেই ভালো লাগে, স্বাদটা বেশি। তেলটা গরম হয়ে গেছে। ফ্রেন্ডস, এই যে সজনা ফুলের ব্যাটারটাকে প্রথমে আমি এরকম গোল গোল করে নেব, নিয়ে আবার এরকম হাত দিয়ে একটুখানি চ্যাপটা মতো একটু চপের শেপ করতে গেলাম। এবার দিয়ে দেবো গরম তেলের মধ্যে একটা একটা করে সব। একটা একটা করে দিয়ে দেবো এরকম বড়ার শেপে। এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব একটা একটা করে। দেখুন ফ্রেন্ডস, আমি বড়ার শেপে দিয়ে দিয়েছি। এবার একটু লো ফ্লেমে করে রাখবো যাতে ভালো মতন আস্তে আস্তে হয় সব কিছু, তাহলে ভেতরে সব সেদ্ধও হয়ে যায় সব কিছু। আর জোরে করে যদি ভাজি তাহলে ভেতরটা পুরো কাঁচা থাকে যে কোনো বড়ারই। তাই আমি একটু লো ফ্লেমেই করে রাখবো। ফ্রেন্ডস, এক পিঠ ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল। আমি উল্টো দিক করে দেবো বড়াগুলো সব।
বেসনের সাথে আমি দিয়েছি চালের গুঁড়ি, আপনারা চাইলে সুজিও দিতে পারেন ফ্রেন্ডস। চালের গুঁড়ি বা সুজি দিলে মচমচে একটা ভাব হয়, খুব ভালো লাগে। এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে দেখুন ফ্রেন্ডস সজনা ফুলের বড়া। এবার আমি একটা একটা করে তুলে নেব। একটা করে ভাজা হয়ে গেছে সজনা ফুলের বড়া, আমি এবার তুলে নেব সব। ফ্রেন্ডস এই সজনা ফুলের বড়া এই এখন হঠাৎ ঠান্ডা হঠাৎ গরম, কেমন একটা বাজে ওয়েদার, প্রত্যেক ঘরে ঘরেই একটা বাজে একটা শরীর খারাপ হচ্ছে, কারো মানে গ্যাস অম্বল পেটে ব্যথা, কিন্তু এই বড়াটা খুব উপকারিতা, এই সময় খাওয়া উচিত। তাই আপনারাও বাজারে যদি দেখেন তাহলে বাড়িতে নিয়ে এসে এরকম সজনা ফুলের বড়া করে দেখতে পারেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস তাহলে এই রকমইভাবে একদিনকার বড়া করবেন। সবার শেষে একটা কথাই বলবো, ভালোবেসে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।